নমস্কার, আমি কবিতা ক্লাব বন্ধু নিবেদিতা ঘোষ মার্জিত। আজকে গল্প পড়ে শোনাচ্ছি দমদম ক্যান্টনমেন্টের জয়িতা ঘোষ হালদারের স্মৃতির ঝিনুক। এবারে মন্দারমণির সমুদ্র সৈকতে নববর্ষের আয়োজন করেছিল নববিবাহিত দম্পতি অরুণাংশু আর মাধুরী। সারাটা সকাল ছেলে মানুষের মতো সমুদ্রের পাড় ধরে দৌড়ে গান গেয়ে বেরিয়েছে সে। এসো হে বৈশাখ, খেলাঘর বাঁধতে লেগেছি মনের ভিতরে। ঝিনুক কুড়িয়ে সাজিয়েও রেখেছে দরজার চাবি আর ডায়েরির সঙ্গে। মাঝরাতে ঘুম ভাঙে হঠাৎ অরুণাংশুর। মাধুরী কোথায়? ঘরে ওকে না পেয়ে বারান্দায় এসে দেখে সমুদ্রের দিকে হেঁটে চলেছে মাধুরী একাই। চিৎকার করে ডাকে অরুণাংশু। আরো হোটেলের দুজন স্টাফও দৌড়ায় মাধুরীকে উদ্ধার করতে। মাধুরী ততক্ষণ ঢেউয়ের দোলায় সমুদ্রে পড়ে গিয়েছে। কোনো ক্রমে তারা তিনজন মিলে তুলে আনে। কিছুক্ষণ শুশ্রূষার পর মাধুরী বলে ওঠে, আমি কোথায়? কি হয়েছে? অরুণাংশুর মুখে সবটুকু শুনে বলল, এ মা তাই? লজ্জায় লাল হয়ে সে মাথা নিচু করে আর বলতে থাকে, এমন কেন হয় বারবার আমার? অরুণাংশু কলকাতায় ফিরে ডাক্তারকে দেখিয়ে জানে যে ওর সমনাম্বুলিজম আছে, অর্থাৎ ঘুমের ঘোরেই হাঁটাচলা করে। সে স্মৃতি ওর কখনো মনেও থাকে না। শুধুমাত্র ভালোবাসার শুশ্রূষায় ডাক্তারবাবুর পরামর্শ মতো ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিল মাধুরী। আজ আবার পয়লা বৈশাখ। ঘরের টেবিলে সাজানো ঝিনুক, গানের ডায়েরি, পেন, মেয়ের বিয়ের কার্ড, বিয়ের আলমারির চাবি আর তার প্রিয় গল্পের বইটা দেখে মাধুরী ফিরে গিয়েছিল ৩৫ বছর আগের সেই দিনটাতে। সব সুখের স্মৃতিগুলো সাজিয়ে আজ সে অ্যালজাইমা পেশেন্ট অরুণাংশুর স্মৃতি ফেরানোর চেষ্টায় ব্যাকুল।